আসলে একটুখানি বিশুদ্ধ পানি পাওয়া যায় কত কষ্টে, সেটা আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন। আসলে মূলত এখানে দেখানো হচ্ছে, প্রথমত কিছু পানি এনে কলসে করে গ্যাসের চুলোয় ফুটিয়ে তারপরে ঠান্ডা করে এই মুখটি ঢেকে রেখেছি যাতে বাইরে থেকে ধুলোবালি না যায়। তাতে হবে কি, কলসের মধ্যে পানিতে যে আয়রন বা অন্য ধুলোবালি ময়লা ইত্যাদি আছে সেটা নিচে বসে যাবে, তারপর উপরের পানিটুকু পান করার মতো উপযুক্ত হবে। তারপরে কলস থেকে জগে করে ঢেলে সেখান থেকে আবার বোতলজাত করে রাখছি যেন পানিটা ফ্রেশ থাকে, ভিতরে কোনো ব্যাকটেরিয়া জন্ম না নেয়। এই হলো ঢাকার পানি খাওয়ার অবস্থা। অর্থাৎ পানিটাকে কয়েক ভাগে প্রক্রিয়াজাত করে তারপরে খেতে হবে। প্রথমে পানিটাকে কলসে করে গ্যাসের চুলে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পরে সেটাকে আবার ঠান্ডা করে তারপরে একদিন থিতিয়ে রেখে, অর্থাৎ নিচে যেন আয়রন জমে, তাহলে হবে কি পানিটা উপরে পরিষ্কার থাকবে। এরপরে মনে করেন যে আমরা আবার এই বোতলজাতকে জগে করে এনে বোতলজাত করে রাখি, এখান থেকে ধীরে ধীরে খাওয়া দাওয়ার পরে পান করি। তাহলে ভেবে দেখুন ঢাকার বিশুদ্ধ পানি পাওয়াটা কতখানি দুষ্কর একটা ব্যাপার, একটা মানে অস্বস্তিকর একটা অবস্থা। সেটা অবশ্য আমরা গ্রামে গেলে সেটা দেখি না। গ্রামের লোকজন মোটামুটি বিশুদ্ধ পানি পায় বা মুক্ত আকাশে ফ্রেশ অক্সিজেন পায়, সেদিক থেকে গ্রাম এগিয়ে আছে অনেক। ধন্যবাদ সবাইকে।